দেখো একটা ছেলের বাবা মা সবসময় কি চাই জানো, তার ছেলে যেন নিজের দমে কিছু একটা করে দেখাক। ঠিক তেমনই আমি তোমাদের ভালোবাসা পেয়ে ইউটিউব থেকে সেকেন্ড পেমেন্ট পেয়েছি, আর সেই পেমেন্টটা আমি আমার মায়ের হাতে তুলে দেবো। মায়ের রিয়াকশনটা কি থাকে তোমরা দেখো। তো গাইস ফাইনালি আমি আমার মায়ের হাতে টাকাটা তুলে দিলাম। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आज आप सब ने मुझे मेरी चाहत से मिलाया। थैंक यू वेरी मच। সো গাইস গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর গাইস আজকের ভ্লগটা অনেক 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 স্পেশাল। কারণ কি জানো, কারণটা হচ্ছে গাইস তোমাদের ভালোবাসা সাপোর্টে ফাইনালি আমি আমার ইউটিউবের সেকেন্ড পেমেন্টটা পেয়েছি অনেক কষ্ট করে। আর আমি আজকে আমার লাইফের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। মানে যখন প্রথম আমি ভিডিও ছাড়তাম সেসব ঘটনাগুলো আমি ফার্স্ট পেমেন্টে পুরো খুলে বলতে পারিনি, কারণ আমার মাথায় সেসব কিছু ছিলই না। তো আমার মাথায় এখন অনেক কিছু এসেছে, আমাকে কে কি বলেছিল না বলেছিল সবটা ডিটেলসে শেয়ার করবো। আর কত টাকা পেয়েছি না পেয়েছি সেটাও দেখাবো। আর আজকের পেমেন্টটা আমি আমার মায়ের হাতে তুলে দেবো, মায়ের রিয়াকশনটা কি থাকে সেটাও দেখাবো। কারণ ফার্স্ট পেমেন্টটা না আমি আমার মায়ের হাতে তুলে দিতে পারিনি, কারণ তোমাদেরকে দেখাতে পারিনি। তো আজকে আমি সেটাও দেখাবো, মা কিরকম রিয়াকশন দেয় না দেয়। তো চলো বেশি না বকে এখন আমি এটিএমে যাবো, আমার একটা বন্ধুকে নিয়ে গিয়ে পয়সাটাকে নিয়ে কত টাকা পেয়েছি না পেয়েছি সবটাই বলবো। তো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। দেখো একটা সত্যি কথা কি জানো, একটা ছেলে সবসময় সুন্দর কিসে জানো, টাকাতে। একটা ছেলে যখন নিজে কিছু করে টাকা কামায় না, তার ভাই আলাদাই একটা খুশি হয়, যেমনটা আমার হচ্ছে। দেখো আমার খুশিটা দেখে তোমরা বুঝতে পারছো আমি আলাদা লেভেলের খুশি আছি, আর ইমোশনালও হয়ে গেছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভাই, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, ওভাবে দিতে থাকো। কারণ তোমরা ভালোবাসা সাপোর্ট দিয়েছো বলে এই সব সম্ভব হয়েছে, সবটাই তোমাদের জন্য। তো গাইস ফাইনালি পয়সা আমি তুলে নিয়েছি, পয়সা আমার হাতে আছে। তো চলো আমি আমার লাইফে কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি পয়সা ক টাকা আছে আজকে ভিডিওটা পুরো ডিটেইলসে বলে দেবো। ইউটিউবে ভিডিওটা ডিলিট হয়ে যাবে আমি ক টাকা আছে আজকে তোমাদেরকে রিয়েলে বলবো, ঠিক আছে? ক টাকা পেয়েছি আর কতদিনের পয়সা এটা সেটাও বলবো। এই ব্যাপারটা হয়েছে এখন এসে এরকম দ্বারা ফাঁকা জায়গায়, ঠিক আছে? দেখো পুরো ফাঁকা, শুধু শরীফুল আছে। মানে তোমার সাথে কথাগুলো শেয়ার করার জন্য এসেছি, আর আমার সাথে কি কি ঘটেছে না ঘটেছে আজকে সবটাই বলবো। তোমরা যারা যারা ইউটিউবিং করতে চাও তারা এই ভিডিওটা শুনে ইউটিউবের দিকে বিশাল পরিমাণে মোটিভেট পাবে। আই হোপ মোটিভেট পাবে আমার এই ভিডিওটা দেখে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আর আমি যা যা বলছি একটু মন দিয়ে শোনো, একটু কষ্ট করে শোনো আমার জন্য প্লিজ। একটু টাকা নেবে, টাকা ভুলে গেছি ফাঁকা মাঠে। তো গাইস আমার হাতে রয়েছে এখন এতগুলো টাকা দেখতে পাচ্ছ, আর সব টাকাটাই আমার ইউটিউবের টাকা। এটা হচ্ছে সেকেন্ড পেমেন্ট। আমি ফার্স্ট পেমেন্ট কদিন আগেই পেয়েছিলাম, মানে 1 মাস আগে পেয়েছিলাম। তো সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করেছিলাম, তোমরা তাতে অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক অনেক মোটিভেট করবো, কারণ তোমরা যারা প্রথম ইউটিউব চ্যানেল খুলছো বা ইউটিউবে ভিডিও বানাতে চাইছো, তাদেরকে হয়তো হেট করছে অনেকে বা খারাপ খারাপ কথা বলছে। দেখো আমার লাইফের ঘটনা যদি তোমাদেরকে শেয়ার করি, মানে আমাকে লোক কত কিছু বলতো না বলতো, সেসব কথাগুলো যদি তোমাদেরকে আমি শেয়ার করি, তোমাদের থেকে আমি অনেক খারাপ ছিলাম, ঠিক আছে? এই ভিডিওটা দেখে হয়তো তোমরা ভাববে। দেখো প্রথমে তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি যখন প্রথমে ইউটিউবে ভিডিও বানাতাম, মানে আজ থেকে 3 বছর আগে আমি যখন ইউটিউবে ভিডিও বানাই, তখন আমি যখন ভিডিও আপলোড করতাম ইউটিউব চ্যানেলে, সারা দিন কেটে যেত বন্ধুদেরকে শেয়ার করে স্ট্যাটাস লাগিয়ে এই লাগিয়ে মাত্র 100 ভিউজ আসতো, ঠিক আছে? 100 হার্ডলি 100 কি 150 এরকম ভিউজ আসতো। তাও আর কি বন্ধুদেরকে শেয়ার করে স্টোরি লাগিয়ে আর লাগিয়ে বন্ধুদেরকে দিয়ে বলতাম ভাই স্টোরি লাগা। আর তখন আমার সাবস্ক্রাইবার ছিল ওই, মানে যখন আর কি 1 বছর পার হয়ে গেছে, 1 বছরের মধ্যে আমার সাবস্ক্রাইবার ছিল 1000 মতো কমপ্লিট করেছিলাম 1 বছরে। তখন সেই পরিমাণে ভিউজ আসতো না। আর আমি তখন ভিডিও বানাতাম, আমি মানে ওই ভিডিওটাতে বলেছিলাম যে আমি কি ভিডিও বানাতাম, আমি গগন সাকিবের গানের লিপসিং করতাম, মানে মুখ লাগতাম এরকম গান বানাতাম। তো আমার বাড়িতে না অনেকে অনেক রিপোর্ট জানো তো, মানে আমার বাড়িতে আমাদের পাড়ার লোকেরা এসে বলতো যে তোমার ছেলে কি করছে এসব, মানে ইউটিউবে ভিডিও করছে, এরকম গান ফান এ করছে, তোমাদের মান সম্মান সব চলে গেল, তোমাদের সব মানে নিলাম করে দিল, এরকম টাইপের ভাবটা এসে বলতো। বেশিরভাগ কারা বলতো জানো, গ্রামের কিছু কাকিমা কাকা বা বৌদি এরা সব এসে না বেশিরভাগ আমাদের বাড়িতে এসে বলে যেত, আমার মাকে বলো বাবাকে বলো। এমনকি আমার বাবা যখন রাস্তাঘাটে বেরোতো, কিছু কিছু কাকু আছে ধরো চায়ের দোকানে, আমার বাবাকে বলবে তোর ছেলেকে দেখলাম, তোর ছেলে এরকম ভিডিও করছে, এই করছে, এইসব কি করছে। দেখো তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা একসময় আমাকে ওইসব বলেছিলে, আমি এটা করতাম, এটা কি বলতো টাকা। আর এতে কত টাকা আছে সেটা আমি বলবো তোমাদেরকে ভিডিও শেষে, বাট তার আগে বলি আমি এটা করতাম। এটা দেখেছো তো, এটা হচ্ছে পয়সা। আর এটা মেন না,
মেন হচ্ছে তোমাদের ভালোবাসা গাইস। তোমরা এত ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, আমাকে এত উপরে তুলেছো। আজ আমার 26,000+ মানুষ আমাকে ভালোবাসে, মানে তোমরা। তো সেই সব তোমাদের জন্যই হয়েছে। আর যারা আমার হেটার্স আছো, যারা আমাকে হেট করছো, বা আমাদের গ্রামের লোকেরা যারা আমাকে হেট করছো, তোমাদেরকে একটা কথাই বলি, তাতে আমার ছিঁড়লো না, মানে শক্ত তো, মানে মজবুত আমার। যাই হোক, তাতে আমার এটা গেল, কোনো যায় আসে না, কারণ আমার ভালোবাসার মানুষ আমার পাশে থাকলে আমার আর কাউকে লাগবে না। আর একটা ঘটনা তোমাদেরকে শোনাই, যখন আমি মানে সাইডে ভিডিও আপলোড করতাম, এই চ্যানেলটায় আমি অনেক কিছু ক্যাটাগরির ভিডিও আপলোড করতাম। সাইডে ভিডিও যখন আপলোড করতাম না, তখন আমার হয়তো মুখ ফুক দেখা যেত না। তো মানে অনেক কিছু ঘটেছিল সেই টাইমটাতে, সবটা বললে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি আর কিছু বললাম না। জাস্ট এতটাই বলবো তোমাদেরকে, তোমরা যারা ইউটিউবে ভিডিও করতে চাও বা ইউটিউবে কাজ করতে যাও, দেখো কোনোদিন ডিমোটিভেট হবে না, মন দিয়ে কাজ করো, একদিন অবশ্যই সাকসেস পাবে, অবশ্যই সফলতা পাবে। আমার মতো তোমরাও এরকম টাকা কামাতে পারবে। আর ইউটিউবে যারা আসো, তারা সবসময় একটা কথা মাথায় রাখবে, টাকাটা মেন না। তোমরা ইউটিউবে এসে ভাবো যে টাকা কামিয়ে নেবো, এই নেবো, এটা সত্যি বলতে ভুল ধারণা তোমাদের। ইউটিউবে মেহনত করো, তোমরা সবসময় চেষ্টা করবে যে ভিউজটা কোন দিকে আসবে, আমি কি করলে আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে, মানুষ কিভাবে আমাকে পছন্দ করবে, সেই সবগুলোকে ভাববে, তাহলে এই টাকা কিছুই ব্যাপার না, ঠিক আছে? তো তোমরা অনেকে ইউটিউবে এসে ভাবো যে ভাই আমি টাকা পাচ্ছি না কেন, ও টাকা পাচ্ছে, আমার কেন ভিউজ আসছে না, এটা ভাবলে হবে না। তুমি লাগাতার 3 বছর কাজ করো ইউটিউবে, মন দিয়ে, মানে এমন এমন কন্টেন্ট বানাও যাতে মানুষের পছন্দ হয়, মানুষ যাতে ভালোবাসে, সেরকম টাইপের কন্টেন্ট বানাও, একদিন তোমরাও সফলতা পাবে। যাই হোক, আমি এখানে অনেক বকে ফেলছি, বেশি বকবো না। আবার এই টাকাটা গিয়ে আমি আমার মায়ের হাতে তুলে দেবো, মায়ের রিয়াকশনটা কী থাকে সেটাও তোমাদেরকে দেখাবো। কারণ আমি ফার্স্ট পেমেন্টটা যখন তুলেছিলাম, মাকেই দিয়েছিলাম টাকাটা, বাট আমি ভিডিও করিনি, কারণ মা মানে বলছিল যে আমি ভিডিওতে আসবো না। আজকে মাকে অনেক রিকোয়েস্ট করেছি যে মা একবার ভিডিওতে আসবে তুমি, মা বললে ঠিক আছে, মা রাজি হয়েছে, তো মাকে দেবো। আর এতে কত টাকা আছে আমি তোমাদেরকে সত্যি কথা বলে দিচ্ছি, অনেক ইউটিউবাররা আছে যে বলে না কত আছে না আছে, তো আমি এখানে কাউন্ট করবো এরকমভাবে, তোমরা জাস্ট গুনে নেবে। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এটা হচ্ছে 500 টাকা, ঠিক আছে? মানে এটা 100 টাকা করে 5টা আছে, এটা 500 টাকা, আর বাকিগুলো সব 500 টাকার নোট। তো আমি এরকম করে গুনবো, তোমরা জাস্ট গুনে নেবে কত আছে, তোমরা ওটা বুঝে নেবে, ঠিক আছে? আমি মুখে বলবো না, জাস্ট আমি 1 2 করে এরকমভাবে গুনবো, হ্যাঁ? তো গাইজ, আমি কত টাকা ইউটিউব থেকে পেয়েছি তোমাদের সামনে গুনে দেখাচ্ছি, দেখো 1 2 3 মানে গাইজ এই কটা টাকা আমি হাতে সামলাতে পারছি না। এবারে আমি ভাবছি যে টাকা সামলাতে পারছি না, আমার বউটাকে কিভাবে সামলাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, এটা হচ্ছে 500। এবার তোমরা কাউন্ট করে নাও আমি কত টাকা পেয়েছি। হ্যাঁ, এটাই পেয়েছি। আর এটা হচ্ছে 1 মাসের পেমেন্ট, ঠিক আছে? আর এই মাসে আমার ভিউজ অনেক ডাউন ছিল, সেই কারণে এই টাকাটাই পেয়েছি। বাট আমার প্রমোশন আসলে এই টাকাটা ডবল হয়ে যায়। যখন কোনো প্রমোশন করি, প্রমোশনে আমি 10,000 টাকা করে নিয়ে নিই বা 10,000 টাকা করে পাই। তোমাদেরকে আমি সবটা শেয়ার করলাম, কারণটা কি জানো? কারণ আমি তোমাদেরকে আমার আপন মানুষ মনে করি। আর যে 5টা ইউটিউবার আছে, কে কেমন সেসব আমি দেখি না, দেখবও না। আমি তোমাদেরকে আমার নিজের আপন মানুষ মনে করি, ভালোবাসার মানুষ মনে করি, সেই জন্য আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এই টাকাটা গিয়ে মায়ের হাতে দেওয়া যাক, মায়ের রিয়াকশনটা কি আছে সেটা দেখা যাক। তো গাইস, ব্যাপারটা হচ্ছে আমি এখন ঘরে এসেছিলাম, এসে মাকে মানে পয়সা দিচ্ছিলাম, ঠিক আছে? হয় দেখো ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু পয়সা নিচ্ছে না ভাই। সেই জন্য আমি আমার কিউটিকে পয়সাটা দেবো। কিউটি, পয়সাটা কি করবে তুমি? এতগুলো টাকা তুমি কি করবে বলো? কিউটি কয় গো, লজ্জা পেচ্ছা গো, এত পয়সা দেখে লজ্জা পাচ্ছে। এলো এলো, সেই তুমি ভিডিও করেছিলে না, সেই পয়সা গো, তুমি সেই ভিডিও করলে না, এলো এলো এলো, পয়সা দেখো, ধরো একটা, এগুলো সব নিয়ে এলো, নিলো সব তোমার। হ্যাঁ, কি করবে তুমি পয়সাগুলো বলো, এবারে কি করবে পয়সাগুলো? কি খাবে বলো? এ মুখে কথা নেই। আর পয়সাগুলো তুমি কি করবে আমাকে বলে দাও তো, কি খাবে? এই এত টাকা চকলেট খাবে? যাও নানিকে দিয়ে দাও পয়সাগুলো, বলে নানি এলো, মামা দিয়েছে, যাও যাও নানিকে দিয়ে দাও, যাও 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 নানিকে দিয়ে দাও, যাও যে দিয়ে আসো, যাও দিয়ে আসো। তো গাইস, ফাইনালি আমি আমার মায়ের হাতে টাকাটা তুলে দিলাম, ঠিক আছে? এলো আমার ইউটিউবের ইনকাম, সেকেন্ড পেমেন্ট, এটা লাও, ধরো। তো মাকে তুলে দিয়েছি পয়সাটা। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবে। আর মায়ের রিয়াকশনটা তোমরা তো দেখলে, বাট মা কোনো কথা বলেনি, কারণ মা এমনিতে ভিডিওতে আসতে চাইছিল না, আমি জোর করে নিয়ে এসেছি। মা বলছে লোক খারাপ বলবে, মানুষ খারাপ বলবে। আমি জাস্ট এতটা বললাম, দেখো লোকের কথা কানে দিলে লাভ নেই, মানুষের কথা কানে দিলে লাভ নেই, যেটা আমরা করছি সেটা করে যাবো। লোক অনেক কথা বলবে, তাদের কথা কানে নেওয়ার দরকারই নেই। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো ভ্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই।